আসসালামু আলাইকুম। আজকে বেকারদের জন্য চমৎকার একটি বিজনেস নিয়ে কথা বলবো। এই বিজনেসটি করতে পারলে আপনি কিন্তু বেকারত্বের যে অভিশাপ রয়েছে সেটা থেকে মুক্তি পেতে পারেন। তো বিজনেস কোনোটাই কিন্তু খারাপ না। ছোটও বিজনেস, বড়ও বিজনেস। আমরা সকলে জানি বিজনেস করেই কিন্তু যারা শিল্পপতি রয়েছে তারা কিন্তু জিরো থেকে হিরো হয়েছেন। তো মূলত ভাই বিজনেস করতে গেলে আপনাকে অবশ্যই সততা, ধৈর্য এবং কঠোর পরিশ্রম করতে হবে। এই ৩ টি উপকরণ, ৩ টি গুণ যদি আপনার ভিতরে না থাকে তাহলে কিন্তু ভাই আপনি বিজনেস করতে পারবেন না অথবা শুরু করলেও সফল হতে পারবেন না। যারা বিজনেস করে তাদের ভিতরে কিন্তু অবশ্যই এই ৩ টি গুণ কিন্তু বিদ্যমান রয়েছে। এজন্য অবশ্যই আপনাকে যাচাই করতে হবে আপনি যদি ৩ টি গুণের অধিকারী হয়ে থাকেন অথবা ৩ টি গুণ যদি আপনি রাখতে পারেন তাহলে কিন্তু আপনি বিজনেসটি করতে পারবেন। মূলত আজকে যে বিজনেস সম্পর্কে কথা বলব সেটি হচ্ছে বিরিয়ানি ঝালমুড়ির বিজনেস। এটি খুবই জনপ্রিয় এবং লাভজনক একটি বিজনেস। এটি করতে গেলে আপনাকে তেমন কোনো পুঁজির প্রয়োজন পড়বে না। আপনি অনায়াসে ১০ থেকে ১৫,০০০ টাকার মধ্য দিয়েই এই বিজনেসটি প্রথম অবস্থায় শুরু করতে পারবেন। যখন আপনার ব্যবসা অর্থাৎ বড় হবে তখন কিন্তু ইনভেস্ট বেশি করলে আপনি বেশি লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনি ১৫ থেকে ২০,০০০ টাকা নিয়ে এই বিজনেসটি যদি শুরু করেন তাহলে কিন্তু মাসিক ইনকাম ১ থেকে ১.৫ লক্ষ টাকা করা কোনো ব্যাপারই না। কেননা বিরিয়ানি ঝালমুড়িটি চলে ভালো, লাভও ভালো। এই কারণেই আপনাদেরকে আমি একটা হিসাব দিচ্ছি। আপনি একটি মাস্টার ব্যাগ বানাতে কিন্তু আপনার খরচ পড়বে ৳৫০ আর আপনি বিক্রি করবেন ৳৮০। তাহলে কিন্তু আপনার প্রতি প্যাকেট থেকে ৳৩০ করে লাভ থাকতেছে। আপনি যদি দৈনিক ১০০ প্যাকেটও সেল করতে পারেন তাহলে কিন্তু আপনার ৳৩,০০০ লাভ হচ্ছে। দিনে যদি আপনি ৳৩,০০০ লাভ করেন তাহলে কিন্তু আপনার মাসিক ইনকাম তাহলে প্রায় ১,০০,০০০ র কাছাকাছি চলে যাবে। তাহলে চিন্তা করে দেখেন, আপনি এই বিজনেসটি কিন্তু আপনার জন্য দারুণ একটি অর্থাৎ সুখবর অথবা দারুণ একটি আইডিয়া। মূলত আমার কথাই বলি, আমি কিন্তু মাসিক ইনকাম প্রতি অর্থাৎ শুধুমাত্র একটি প্রোডাক্টস থেকেই ভালো মানের একটি মাসিক ইনকাম করে থাকি বিরিয়ানি ঝালমুড়ি। এটি কিন্তু আমার ব্যাপক হারে চলে অথবা মার্কেটে ভালো চলে। কেননা আমি মসলাটি ভালো দেই অথবা আমার যে মুড়ি রয়েছে সেটার পরিমাণ কিন্তু আমি ভালো দিয়ে থাকি। এজন্য কিন্তু আমার মালটা চলে ভালো, লাভও কিন্তু ভালো আসে। আমি কিন্তু সর্বপ্রথম টার্গেট করি কাস্টমারকে। অর্থাৎ দোকানদারকে টার্গেট করি না। আমি আমার যারা খুচরা কাস্টমার রয়েছে অর্থাৎ ১ পিস ২ পিস করে যারা কিনবে তাদেরকে টার্গেট করি। তারা যদি ভালো মনে করে মুড়িটা তাহলে কিন্তু দোকানদার নিবে। দোকানদারের কাছ থেকে যদি কাস্টমার আমার এই মুড়িটি না কেনে তাহলে কিন্তু দোকানদার কখনো আমার মুড়িটি কিনতে চাইবে না। এজন্য অবশ্যই কোয়ালিটি ভালো করতে হবে। কোয়ালিটি ভালো করলে কাস্টমার যদি খায় তাহলে কিন্তু দোকানদার নিবে। আর দোকানদার যদি নেয় তাহলে কিন্তু আপনার সেল বেড়ে যাবে। এজন্য অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনার মালের প্রোডাক্টসের কোয়ালিটি যেন 100% নিশ্চিত হয় এবং কোয়ালিটিফুল হয়। কখনোই আপনি নরমাল মসলা অথবা নরমাল মুড়ি দিয়ে এই চিপসটি বানাবেন না। আর এই চিপসটি বানাতে গেলে আপনাকে সঠিকভাবে মসলার যে রেসিপি রয়েছে সেই রেসিপিটা দেখতে হবে। কিন্তু ভালো করে শিখে নিতে হবে কিভাবে কী উপকরণ দিয়ে অর্থাৎ কতক্ষণ সময় লাগে মসলাটি তৈরি করতে ইত্যাদি ডিটেইলস কিন্তু আপনার মাথায় রাখতে হবে। রেখে কিন্তু আপনি মুড়ির সঙ্গে সেই মসলাটি মিশ্রণ করবেন। আর মসলার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলে ইতিমধ্যে বিরিয়ানি ঝালমুড়ির মসলার রেসিপি নামক ভিডিও আপলোড করা রয়েছে। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ করা হলো। তো এছাড়া যদি আপনাদের কোনো কোশ্চেন অথবা প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আমাদের কমেন্ট বক্স ওপেন রয়েছে। কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আমরা কিন্তু আপনাদের জানিয়ে দেব। কেননা আমাদের মূলত এই ইউটিউব চ্যানেলটি হচ্ছে আপনাদের উপকারে কিভাবে আসে সেজন্য কিন্তু তৈরি করা হয়েছে। আপনাদের প্রতিটা ভিডিও হচ্ছে শিক্ষণীয় এবং উপকারী ভিডিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।